তাহলে ট্রাম্প কি সত্যি একা হয়ে গেল? চলুন সে ব্যাপারে গভীর বিশ্লেষণ করি। বাংলা একটি প্রবাদ আছে, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। সেই প্রবাদ সম্ভবত হাড়ে হাড়ে টের পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেন? হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটাতে বন্ধু দেশগুলোর থেকে সাহায্য চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কেউই সাড়া দেয়নি। তারপরে এক্স হ্যান্ডেলে ট্রাম্পের অভিমানী বার্তাটি ছিল এরকম: আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, আমাদের কাউকে প্রয়োজন নেই। ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের উপর হামলা চালাচ্ছে আমেরিকা। পাল্টা আক্রমণের পাশাপাশি ভূরাজনীতিতে বিরাট চাল দিয়েছে তেহরান। হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরানি নৌসেনা। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে তেল এবং গ্যাসের দাম বাড়ছে, প্রত্যেক দেশের জ্বালানিতে টান পড়ছে। আমেরিকাও ব্যতিক্রম নয়, সে দেশেও জ্বালানি সংকট মাথাচাড়া দিচ্ছে। পেট্রোডলারও বাড়ছে ক্ষতি। প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীতে রণতরী পাঠানো হোক নেটোর সদস্য এবং অন্যান্য দেশগুলো থেকে, যাতে হরমুজ প্রণালীর বন্ধ জলপথ খুব সহজে খুলতে পারে। নিজের সোশ্যাল মিডিয়ায় বন্ধু দেশের তালিকাও দেন তিনি, যেমন চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন। কিন্তু কেউ ট্রাম্পের ডাকে সাড়া দেয়নি। অন্যদিকে ভারত জানিয়েছিল এই ইস্যুতে আমেরিকার তরফ থেকে নয়াদিল্লির সঙ্গে কোনো আলোচনাই হয়নি। পাশাপাশি ইরানের সঙ্গে লাগাতার আলোচনা করছে ভারত। ইতিমধ্যে হরমুজ প্রণালী পেরিয়েছে ভারতের দুটি জ্বালানিবাহী জাহাজ। আটকে থাকা বাকি জাহাজগুলো পার করানোর জন্য এখনো আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে খানিকটা একা হয়ে পড়লেন ট্রাম্প। ট্রাম্পের প্রস্তাবে কোনো দেশই আগ্রহ না দেখানোর কারণে রেগে গিয়ে ট্রাম্প বলেন, আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হয়েছে আমাদের, কাউকে লাগবে না আমাদের। ডোনাল্ড ট্রাম্প বলেন, বন্ধু দেশগুলোর মানসিকতার স্টেপ বাজিয়ে দেখছিলাম। তিনি আরো বলেন, আমি শুধু জানতে চেয়েছিলাম আমার প্রস্তাবে তারা কি করে, কারণ আমি অনেকবারই বলছি আমাদের প্রয়োজনে ওরা কেউ পাশে থাকবে না। ট্রাম্প মনে করিয়েছেন সেই দেশগুলোতে মার্কিন অনুদান পাঠানো হয় বহুদিন ধরেই।